রাজ্যে পালা বদলের পর মালদার তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে ঝুলছে তালা। দিনের পর দিন অফিসে আসছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি কার্যত নিখোঁজ রয়েছেন। আর তিনি নিখোঁজ থাকার ঘটনায় চরম সমস্যায় পড়ছেন পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন কাজ নিয়ে আসা সাধারণ মানুষ। উল্লেখ্য, তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অফিসে আসছেন না, তার ঘরের দরজায় ঝুলছে তালা। তিনি দীর্ঘদিন অফিসে না আসায় পঞ্চায়েত সমিতির স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ মানুষ দিনের পর দিন ফিরে যাচ্ছেন। বিশেষ করে পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপের ফর্মে সই করাতে এসে চরম হয়রানির শিকার হচ্ছে। অভিযোগ, শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নন, তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিদেরও অফিসে দেখা মিলছে না। ফলে থমকে রয়েছে বিস্তীর্ণ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ। শাসক দলের এই উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার। একই সুর শোনা গিয়েছে পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকারের গলাতেও। তাদের দাবি, অবিলম্বে সভাপতি অফিসে ফিরে নিজের দায়িত্ব পালন করুন এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করুন। দেখুন, আমাদের 4 তারিখের রেজাল্টের পরেই গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, আপনারা সকলে জানেন, গাজল ব্লকের চত্বরে তিনি পা দেন। 1-2বার হয়তো তিনি মিটিং এর জন্য তিনি এসেছিলেন, তাও তিনি বিধায়ককে বারবার ফোন করার পরে, বিধায়ক আসার পরে তিনি সেই হাউসে মিটিং এসেছিলেন, এটা আমার কাছে খবর আছে। আজকের ডেটে গাজলে পঞ্চায়েত সমিতির যে সভাপতি উনি আছেন, গাজল ব্লকটা এত বড় ব্লক, আপনারা জানেন পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন কাজকর্ম নিয়ে মানুষ সেখানে এসে থাকেন। ওনার কাছে প্রতিনিয়ত স্কলারশিপের জন্য তিনি আসেন, কিন্তু তার যে প্রয়োজন তিনি গাজল ব্লকেই তিনি আজকে পা রাখেন না। আপনারা জানেন, স্কলারশিপে এবং বিভিন্ন মানুষ তার সিগনেচারের জন্য বিভিন্নভাবে প্রয়োজন হয় তাকে, কিন্তু ঘুরে যাচ্ছে মানুষ। আজকে গোটা গাজলবাসী আর আমাদের বিভিন্ন কাজ তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন বিষয়। জানি না কোন ভয়ে আজকে গাজল ব্লকের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে তার ক্ষতি, যে আমাদের অভিযোগ দুর্নীতিগ্রস্ত যে আছে সবাই জানেন, সেটার ভয়ে হয়তো তিনি হয়তো গাজলে রাখছেন, গাজলে হয়তো ব্লকে তিনি আসছেন না। পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বড় ব্লক গাজল ব্লক। গাজল ব্লকে কত কিছু সমস্যা রয়েছে, হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন যে এই ব্লকে কি কি সমস্যা রয়েছে। আমাদের সমস্ত সমস্যাই এখন 4 তারিখের পর থেকে মানে জোরালো হয়ে গেছে। শুধু স্টাইপেন্ড বলে কোনো কিছু নাই, স্টাইপেন্ড ছাড়া আরো অনেক কিছু আছে। যে গাজল পঞ্চায়েত সমিতিতে অনেক কিছু ঘাট আছে, বাজার আছে, আর কিছু আছে যেগুলো ওন ফান্ডিং এর যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো অফ আছে। পঞ্চায়েত সমিতি নেই, কর্মাধ্যক্ষ নেই, কোনো মিটিং টিটিং আমরা ঠিকঠাক ভাবে করে উঠতে পারছি না। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের আকন্দবাড়িয়া এসসি হাই স্কুলের নবনির্বাচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন স্কুল প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ সাহা, কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উজ্জ্বল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য শেখর মণ্ডল, স্থানীয় ভোলাইচক পুরবী সংঘ লাইব্রেরির সম্পাদক ভৈরব মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তারা সকলে মিলে আকন্দবাড়িয়া এসসি হাই স্কুলের নবনির্বাচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন আতিউর রহমান। তিনি সম্প্রতি ব্যক্তিগত কারণ দর্শিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে ইস্তফা দেন। সেই কারণে বিদ্যালয়ের শিক্ষক বিধান সরকারকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। তাই সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে স্কুলের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বলে জানা গেছে। আমাদের যে টিআইসি ছিলেন এমডি আতিউর রহমান সাহেব, উনি ব্যক্তিগত সমস্যার কারণে 22/6/2029 রিজাগনেশন দেন। ওনার এই ব্যক্তিগত সমস্যার কারণে স্কুলকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই যে 24 তারিখ থেকে বিধান সরকার আমি নিজে দায়িত্ব পাই টিআইসি হিসেবে। আমি চাই আমার স্কুল ভবিষ্যতে যাতে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে পৌঁছাতে পারে, তার জন্য আমি সমস্ত রকম চেষ্টা করব এবং এই আশা রেখে সকল আমার টিচারদের কাছ থেকে আমি আশা রাখবো যাতে সবার সহযোগিতা পাই এবং আমি আমার স্কুলকে ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে পৌঁছাতে পারি, এই আশা রাখছি।